আচ্ছা, নেটওয়ার্কের সঙ্গে স্টার্ট। প্রথম আমরা শুরু করব জেনারেটিং ফাংশন। আমরা একটুখানি টাচ করলাম। নেক্সট উই স্টার্ট টু সলভ দ্য রেকারেন্স রিলেশন। আমরা অনেকদিন রেকারেন্স রিলেশন সলভ করিনি। রেকারেন্স সলিউশনটা আমাদের খুব জরুরি শেখা। উইদিন দ্য মিড অফ দ্য সলিউশন মেথোডোলজি আমরা আবার জেনারেটিং ফাংশনটা ব্যাক করব। কারণ রেকারেন্স রিলেশন সলিউশন মূলত দু টাইপের হয়। একটা হচ্ছে ডাইরেক্ট সলিউশন, পরীক্ষায় বলে দেবে। একটা হচ্ছে ডাইরেক্ট সলিউশন, একটা ইউজিং জেনারেটিং ফাংশন সলভ। ফর এক্সাম্পল তোমাকে আমি দেখাই, যেটা একটা বোঝার সুবিধা। একটা এক্সাম্পল দেখালে বুঝতে সুবিধা হবে পরীক্ষা কিরকম আসে রেকারেন্স রিলেশন। মানে আমরা যেহেতু অনেকটা হ্যাবিচুয়েটেড হয়েছি এখন পর্যন্ত, তাই আমি এই জায়গায় যাচ্ছি। সলিউশন অফ দ্য রেকারেন্স রিলেশন, এটাই মূলত পরীক্ষা আসবে। এবার যদি কিছু না বলে দেয়, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ডাইরেক্ট মানে সলিউশন উইদাউট ইউজিং জেনারেটিং ফাংশন। কারণ উইদাউট ইউজিং জেনারেটিং ফাংশন অনেক ইজি উইথ রেসপেক্ট টু নর্মাল সলিউশন। দেখাচ্ছি একটা স্টেপ বাই স্টেপ, বুঝতে সুবিধা হবে এত ডিটেলস না বলে। সলভ দ্য রেকারেন্স রিলেশন, রাইট? কিছু বলা নেই। ইউজিং জেনারেটিং ফাংশন যদি ওয়ার্ডটা উচ্চারণ থাকে, আবার বলছি, এই মুহূর্তে আমরা একটা এক্সাম্পল করিনি, শুধু আইডিয়া গুলো দিয়ে রাখছি। যে ইউজিং জেনারেটিং ফাংশন যদি বলে, দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য জেড, মানে দ্যাট ইজ উই নো উই হ্যাভ এ লিটল বিট আইডিয়া হোয়াট ইজ জেনারেটিং ফাংশন, আই থিঙ্ক। তো যদি জেনারেটিং ফাংশন অ্যাপ্লাই করে বলে, দেন ইউ হ্যাভ টু ইউজ দ্যাট জেনারেটিং ফাংশন প্রসেস। যদি কিছু না বলা থাকে, আমার সাজেশন নর্মাল প্রসেস হবে, অনেক ইজি হবে। কারণ জেনারেটিং ফাংশন দিয়ে করতে গেলে অঙ্কগুলো একটু মানে ম্যাথামেটিক্সটা বেশি থাকে, রাইট? আমরা শুরু করব আজকে ফার্স্ট ডে, মানে সলিউশনের রেকারেন্স রিলেশনের রেসপেক্টে বলছি। তো প্রথমে আমরা প্লেন ভাবে করব ইউজিং ইউজিং উইদাউট ইউজিং জেনারেটিং ফাংশন। নেক্সট ডে অনওয়ার্ডস যখন আবার আমরা জেনারেটিং ফাংশন সলভ করা টুকটুক করে বলছিলাম যেটা করবো, তখন আমরা রেকারেন্স রিলেশন সলভ করব ইউজিং জেনারেটিং ফাংশন। তো স্টার্ট ফার্স্ট রেকারেন্স রিলেশন সলিউশন উইদাউট জেনারেটিং ফাংশন, বা কিছু না দেওয়া থাকলে যেটা হয় লাইক দিস 9b সলিউশন। এই টাইপের সলিউশন মেথোডোলজি জানতে গেলে we have a little knowledge about ordinary differential equations second order solution. I repeat, I think you have the knowledge of ordinary differential equation with constant coefficient second order solution. গল্প করে বলে রাখি m square, মনে আছে তো? Capital D square minus 5d plus 6y equal to 0. So we have to convert d in the form m square minus 5m plus something. That solution methodology is similar to this type, the solution of recurrence relation without generating function. আমরা এক্সাম্পলে যাই, তোমার বুঝতে খুব সুবিধা হবে। We start, এটাই শুরু করি at the beginning 9b সলিউশনটা লিখি, তারপর পুরো স্যার আপনি কি বোর্ডে লিখছেন? কিছু দেখা যাচ্ছে না বোর্ড। আমি বোর্ডে লিখবো, এখন লিখিনি, লেখা শুরু করিনি, ভিডিও শুরু করিনি, চিন্তা করিস না, আমি বোর্ডেই করবো, ঠিক আছে? আমি বোর্ডে লিখিনি, এখনো ভিডিওটা শুরু করিনি, একটু দাঁড়া, আমি এতক্ষণ বক বক করছিলাম। আমি বোর্ডে ওয়ার্ড লিখে তারপরে তোকে দেখাচ্ছি, চিন্তা করিস একটু দাঁড়া। ফুল বোর্ড দেবো যাতে তোমার বুঝতে সুবিধা হয়। বোর্ডটা দিচ্ছি, দেখ ভিডিওটাকে অফ করে, এই শেয়ারিংটাকে অফ করে দিচ্ছি, দেখা গেল। এরকম করে দিচ্ছিলাম তো, সলভ দ্য রেকারেন্স রিলেশন an minus 6 an minus 1 plus 5 an minus 2। অঙ্কটা দেখ, এটা এসছে 2018-19 এসছে অঙ্কটা, 2018-19 অঙ্কটা এসেছিল, লাইক দিস, ঠিক আছে? এই টাইপের অঙ্কটা আমরা সলভ করবো। অঙ্কটা
অঙ্কটা বোঝা গেল 9b। Solve the recurrence relation like this 9b। আবার বলছি আমরা we have the little knowledge about second order ordinary differential equation with constant coefficient, that is capital D দিয়ে যেগুলো লেখা হয়, and we replace the capital D with m square m সেই ধরনের প্যাটার্নের সলিউশন করব আমরা। নেক্সট ডে স্টার্ট জেনারেটিং ফাংশন। এবার শুরু করি। ভিডিওটা দেখ, আমি অঙ্কটা লিখে রেখেছি ওখানে, শুনে দেখ। দেখতে পাচ্ছিস তো? দেখা যাচ্ছে তো বোর্ডটা? হ্যাঁ স্যার। এবার তো বল। খুব ইজি টেকনিক, এই শেয়ারিংটা অফ করে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আমি করে যাবো। হ্যালো, আমাকে দেখা যাচ্ছে। টেকনিকটা হচ্ছে we can start সলিউশনটা লিখতে থাকো। ইয়ার 2018 অঙ্ক, তাই তো বললাম তো। সলভ দিস n minus 6 a n minus 1 plus 5 a n minus 2 equal to 0। রিপিট করছি, n greater than equal to 2, a0 equal to 2, a1 equal to 5। তার মানে আমি যদি সলিউশন লেখার আগে আমি একটু ব্যাখ্যা করি, we can write the sequence like this: a0 a1 and f an, মানে a2 এখানে 2 বসাই, তাহলে a2 will be 6 a1 minus 5 a0, তাই তো? দেখ, এখানে যদি 2 বসাই, এটাকে ওপাশে নিয়ে যা, এটাকে ওপাশে নিয়ে যা, ওপাশে নিলে an equal to 6 an minus 1 minus 5 an minus 2, so you can get a2 equal to like this। এটা হচ্ছে a0, এটা হচ্ছে a1, you can write 30 minus 10, 20, you can get the last term as 20 like this, তাই তো? জাস্ট এটা মানে অঙ্কের এসেন্সটা নেওয়ার জন্য ক্যালকুলেটটা করলাম, দেখালাম কিভাবে হবে এই টার্মগুলো। আশা করি এই 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 ইজি ক্যালকুলেশনটা বুঝতে পারছি, আমি লিখেছি যেটা। নাও হাউ টু সলভ। আবার বলছি, উই রিকোয়ার্ড দ্য নলেজ অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সেকেন্ড অর্ডার। সলিউশনটা দেখাই। হিয়ার the given relation is, here the given relation is right. Let an equal to r to the power n. R is a variable, like the similarity with e to the power mx. I think you know this expression, y equal to e to the power mx। মনে আছে নিশ্চয়ই, সেকেন্ড সেমিস্টার পড়েছিল, খুব বেশি দিন আগে নয়। y equal to e to the power mx, just like this. Let n equal to r to the power n. R is a constant, like m is a constant in that case. Y equal to e to the power mx, m is a constant, here r is a constant in that case. We have to find the values of r by putting this equation in here. We have to find the value of m by putting the equation in the differentiation or ODE equation। m এর ভ্যালুটা বার করি, ODE তে বসি, এখানে n equal to r to the power n বসিয়ে বার করব, দেখাচ্ছি। Now let y equal to e to the power mx is a sorry an is equal to e to the power rn, r to the power n is a solution of this। এটা নাম দিলাম ইকুয়েশন নাম্বার 1, solution of 1। Then we have the characteristics equation।
Then we have the characteristics equation as. How can we get the characteristic equation? Write it. Rn minus 6 r to the power n minus 1 plus 5 r to the power n minus 2 equal to 0. Right? By putting an equal to r to the power n, a n minus 1, we know that this is n minus 1. So n minus n is replaced by r to the power n minus 1, right? A to the power n minus 2 is replaced by r to the power n minus 2. That implies we can get Rn minus 6 r to the power n by r plus 5 r to the power n by r square equal to 0. Right? That is using LCM. We have getting Rn common. We can r square minus there is 1r extra 6r plus 5 and lowercase. So ignoring the denominator r to the power n r square. Right? Denominator r square ignoring. LCM যদি নেই r square r to the power n plus 1 n plus 2 then r to the power n plus 1 Rn. So r is simple. So r to the power n common নিলে here r square, here r, here nothing. And নিচে LCM থাকবে r square. r square টাকে ইগনোর করলাম শর্টকাট করার জন্য, তাড়াতাড়ি সময় কম, বোর্ড কম, জায়গা কম. That implies r square minus 6r plus 5 equal to 0. Hence, our উপরের দিকে উঠলাম, হ্যাঁ? After this, স্যার এই লাইনটা একবার বোঝান। এই লাইনটা Yes. অরিজিনাল ইকুয়েশনটা an দেখা যাচ্ছে তো, an is replaced by r to the power n, এই জায়গাটা বোঝা যাচ্ছে তো, r to the power, এবার তুই এলসিএম কর, পাতি এর লসাগু কর, লসাগু r স্কয়ার দিয়ে r to the power n plus 1 করে এইটা আসলো r to the power n plus 2, এখানে r to the লসাগু কর না, লসাগু করে হাতে হাতে কর, r স্কয়ার ইনটু r n plus 2, এখানে একবার একটা r যোগ হবে r plus 1, এখানে r to the power n যা আছে তাই এখানে নিচের পার্টটা r স্কয়ার থাকবে, নিচের পার্টটা মুছে দিয়েছি দেখার জন্য। এবার আমি যদি r to the power n টা কমন নিতাম, আমি একটা স্টেপ জাম্প করে যেখানে সময় জায়গা কম, তাই r to the power n যদি কমন নিতাম, we can get r স্কয়ার হিয়ার, এটা হাতে পেলে করতে হবে। আর এইখানে পাচ্ছি হচ্ছে r শুধু r, এখানে পাচ্ছি শুধু 5, তলাটা নিচে পেতাম, নিচে ছিল r স্কয়ার, এই r স্কয়ারটাকে উড়িয়ে দিয়েছি, যে এলসিএম উপরে মাল্টিপ্লাই করে উড়িয়ে দিয়েছি, জিরোর সঙ্গে মাল্টিপ্লাই। Now from this, since after this line, since r to the power n is not equal to 0 for any value of n, r এর ভ্যালু 0 না হলে এই r to the power n কখনো শূন্য হয় না। So this is guarantee r square minus 5r, r square minus 6r plus 5 equal to 0. r এর ভ্যালু শূন্য না হলে এই পার্টটা 0 হতে পারে না, সুতরাং it is guaranteed this part will be 0, আর 0 হলে কিছু করার নেই, n এর কোনো ভ্যালুর জন্য r to the power n will not 0. Only possible 0 r to the power n when r is equal to 0. So ignoring that presence, we can say r square minus 6r plus 5 equal to 0. ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝেছি। Now this is called the characteristics equation. পরীক্ষার ক্ষেত্রে বলে দিই আবার আমাদের ডি আর এম এর মতো শর্টকাট ট্রিক্স, এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। পরীক্ষার ক্ষেত্রে বলে দিই কি করে করবো, দেখ মুছে দিলাম, এইটাকে বলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, যেটা লিখে দিলাম। পরীক্ষার ক্ষেত্রে বলে দিই কি করে করতাম। সেকেন্ড অর্ডার, দিস ইজ কল্ড সেকেন্ড অর্ডার রেকারেন্স রিলেশন, কারণ আর এখানে n আছে, এখানে n minus 2 আছে, সো রাইট ইট, we have n equal to r to the power n, we have to write it r square here, ঠিক আছে, we have to write it, we
we have the characteristic equation like r square here minus 6r plus 5 equal to 0. আমি একটু পরে একটা অঙ্ক বলবো, শুধু আমাকে ডাইরেক্টলি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বলবো। পরীক্ষা এরকম হরদম আসে, আশা করি এটা বোঝা গেল। ফর এক্সাম্পল আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি বোঝার সুবিধার্থে। ক্যান ইউ টেল, সে ফর এক্সাম্পল ধর x টু দি পাওয়ার n আর অন্যটা লিখছি minus 5xn minus 1 equal to 0. What is the characteristic equation of this? Anyone? What is the characteristic equation of this? Without ব্যাস, গল্প শেষ। খুব সিম্পল, r minus 5 equal to 0. গল্প শেষ, কাহিনী শেষ। What is the characteristic equation of this? Anyone? বলতে কি? r square minus 5. Good. R square minus 5 equal to 0. So this is the intuition. Apply your common sense, you can get this, I think. ওই ক্যালকুলেশন যেটা দেখাচ্ছিলাম ওটা না করলেও চলবে পরীক্ষায়, ওটা দরকার নেই আদার করার, ঠিক আছে? আমি এটা জাস্ট বোঝানোর জন্য বলছিলাম, যেরকম ভাবে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বলেছিলাম ঠিক একই টাইপের মাথায় ভাবো। আচ্ছা, আমরা 5 মিনিটের জন্য একটু ইন্টার্ন নেবো, হ্যাঁ, যদি প্রয়োজন পড়ে, আগে বলে দিলাম। কারণ 10 মিনিট বাকি, আশা করি 10 মিনিট হয়ে যাবে। আমি একটা অঙ্ক করতে দেবো যাতে তোমাদের হাতটা পাকে আর কি, যাকে বলে, মানে একটু প্র্যাকটিসটা করতে পারো। যাই হোক, এই জায়গাটা বোঝা গেল তো? বাকিদের কি অসুবিধা হচ্ছে না? বাকিরা উত্তর দিচ্ছে না, শুধু উত্তর একজনই দিচ্ছে। স্যার আরেকবার বলুন এই জায়গাটা। এই অঙ্কটা কম্পেয়ার উইথ দিস, এই অঙ্কটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে r স্কয়ার মাইনাস 6r প্লাস 5। an ইজ ইকুয়াল, এখানে an xn ইজ ইকুয়াল টু r টু দি পাওয়ার n ধরতে হবে, এটা কোনো সন্দেহ নেই। এখানে xn ইজ ইকুয়াল টু r টু দি পাওয়ার n ধরতে হবে, কারণ ডিগ্রি কিন্তু কি বলে রেফারেন্স রিলেশনের ডিগ্রি হচ্ছে 1, কারণ এক কম আছে। সো উই আর রিপ্লেস হিয়ার r and here 5, খেল খতম, right? But if I write it 2, so degree 2, so write it here x square. যদি ব্যাক ক্যালকুলেশন করে আমি, if I put xn is equal to r to the power n, we can get this simple calculation, এটাই পাবো। এদিক ওদিক করে ক্যালকুলেট করে বসিয়ে দেখ মনে মনে, বা হাতে পেলে করে দেখ। আমি যদি x to the power n কে r to the power n বলে বসাই, যেটা আমি দেখাচ্ছিলাম এতক্ষণ, এরকমই পাবো ইকুয়েশন। এই ইনটিউশনটা একটু তাড়াতাড়ি বুঝতে হবে, প্র্যাকটিস করলে সময় তাড়াতাড়ি কম লাগবে। না হলে ইনটিউশন দিয়ে আস্তে আস্তে চেষ্টা করো। প্রথম হয়তো হবে না, কারো হবে, কারো হবে না, কিন্তু আস্তে আস্তে মানে সিগন্যালটা ধরে ফেললে হয়ে যাবে। স্যার n-3 দিলে আর কিউব হবে তো? বল বল, আমি আরেকটা লিখছি। তুই যখন বলছিস না, আরেকটা লিখে দিচ্ছি। আর আরবিটা লিখুন, ধর bn 3bn, আরবিটা লিখছি, হ্যাঁ, প্লাস 5bn minus 2 প্লাস 3bn minus 3 equal to 0। বলতো কত হবে? অঙ্কেশ ছাড়া বাকি একজন বল, এনিওয়ান? ওই অ্যাজুমিং bn is equal to r to the power n, একই ব্যাপার, তো একই হবে। স্যার 3r কিউব মাইনাস প্লাস 5r স্কয়ার, no 5r good প্লাস 5r plus প্লাস 3। this is your intuition, দেখে দেখে বলতে হবে। আমি প্রমাণটা দেখালাম, প্রমাণটা পরীক্ষায় নিশ্চয়ই করবি, সেটা আমি বলছি না পরীক্ষায় না করলেও চলবে, আবার বলছি প্রমাণটা পরীক্ষা করার কোনো দরকার নেই। if you apply your intuition, you can write it directly, or rather you can apply a to the bn equal to r to the power n, bn equal to r10 rn আর কি, rn লিখেও চালাতে পারো, বা apply your simple intuition. This is the characteristics root, তাই তো? the characteristic equation। শুরু করি, আরো দেবো, বাড়িতে প্র্যাকটিস করে দেবো, আরো পরিষ্কার হবে কনসেপ্ট। হ্যাঁ, তুই প্রথম দু একটা অঙ্ক ওইভাবে ইলাবোরেটলি করিস, তারপরে দেখবি আস্তে আস্তে ব্রেনটা পরিষ্কার হয়ে গেছে, ঝাঁটা ঝাঁট নামবে। ঠিক আছে, প্রথমে একটু অসুবিধা হবে, নতুন তো,
চিন্তার কিছু নেই। যাই হোক, অঙ্কটা করি। হেন্স সলভিং we have the characteristics root roots কত হবে? I think if we apply milligram করা যাবে বোধহয় নাকি? তাড়াতাড়ি কর, টাইম কিন্তু 1 আর 5 1 আর 5 তো লিখলাম, লিখে দিলাম, দেখিস। যারা অসুবিধা হচ্ছে আমি ডাইরেক্টলি একটু স্টেপ জাম্প করছি কারণ টাইমটা ফুরিয়ে এসেছে, তাই 1 আর 5 just apply the milligram or apply the Siddharth or anything else. I think you can solve it by using any means. By any equation solve করতে হয় যেরকম করে, সেটা মিলিগ্রাম কর, সিদ্ধার্থ কর, যা খুশি কর, তোর ব্যাপার। ভ্যানিশিং কর, যেরকম ভাবে কর আর কি। Apply anything, Siddharth, milligram, vanishing, whatever may be, you can get 1 or 5. Hence, the general solution is an equal to 1, sorry, you can apply to C 1 to the power n plus D 5 to the power n. কেন? বুঝতে পারলি? Replacing R. I repeat again the OD second order solution. OD second order solutionটা আমি রিপিট করে এখানটা বোঝার সুবিধার্থে, দেখা যাচ্ছে কি না এইখানটা লিখছি, এখানটা লিখছি। OD সেকেন্ড অর্ডার সঙ্গে সিমিলারিটি পাবি। লেট y equal to e to the power mx যদি সলিউশন থাকতো, y equal to e to the power mx যদি আমি অক্সিলারি ইকুয়েশন ধরতাম, then we have the solution as a e to the power m1x plus b e to the power m2x. মনে পড়ছে? m1 m2 হচ্ছে m এর ইকুয়েশনটাকে সলভ করে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে সলভ করে পেতাম। Here also the same case, you can write it a or b also, whatever. You can write it a or b also. They are called not integrating constant, they are called simply constant, not integrating constant. You can a or b integrating constant হবে না, simply constant. Now you get r is equal to 1 to the power n. আমাদের আরেকবার ঢুকতে হবে, জাস্ট 5 মিনিটের জন্য ঢুকবো, দুই একটা অঙ্ক আমি একটু দেখবো পারিস কিনা, তাহলে আমি ছেড়ে দেবো। 5 মিনিটের জন্য ঢুকবো, বেশিক্ষণ লাগবে না বোধহয়। স্যার, বল। স্যার এটা এ বি হবে না সিডি হবে? যা খুশি যা খুশি যা খুশি বাও, রাইট, ইউ ক্যান রাইট ইট। যেটা আমরা লিখতাম এখানে কি এবি কোনো ব্যাপার ছিল তো, তুই তো অনেক কিছু লিখতে পারতি, তাই না? এখানে এবির জায়গায়, হ্যাঁ বল। স্যার বলছি 3r কিউব প্লাস 5r প্লাস 3, ওটার যদি এরকম করি তাহলে কি হবে? বলছি বলছি, হ্যাঁ এই তো বুদ্ধিমান উত্তর দিয়েছে, তা আসছি, পেছানো আসছি, দাঁড়া ওয়েট করছি। এইটা আগে বুঝানোর ডাউট আছে কি? You can write it pile respectively, you can write it also, no tension. যা খুশি, but write C1 C2 are constant, not integrating constant এর কথা না বলে লিখিস না, simply constant লিখে ছেড়ে দে, ঠিক আছে? simply constant লিখে ছেড়ে দে। CR2 আবার ইন্টিগ্রেটিং ওয়ার্ড উচ্চারণ করছি, ইন্টিগ্রেটিং নয়, C1 C2 আর কনস্ট্যান্ট, C1 লে A দে, B দে, C দে, যা খুশি দে, ক্লিয়ার? বাট রিমেম্বার 1 means r to the power n, এই r এর ধরোটা বসিয়েছি, জাস্ট লাইক দিস। 1 means r to the power n, এই r এর ধরোটা বসিয়েছি, জাস্ট লাইক দিস। r এর ভ্যালু বসিয়েছি জাস্ট লাইক 5, এখানে যেমন বসাতাম C1 m1 m2 লাইক দিস। ওকে, মুছে দেই, দিলাম দিলাম। ওকে, হ্যাঁ স্যার। নাও এবার পল্লবী কি একটা কোশ্চেন করলো, উত্তরটা দিতে হবে, বলে বল এবার কোশ্চেন এটা বল, মানে কি বলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বল, কি বললি? স্যার 3r কিউব প্লাস 5r প্লাস 3। নে শালা সামলা, এত বড় অঙ্ক আসবে না আগে বলে দিলাম। 5r প্লাস 3 এই সলভ করবো, আমি কি করে করবো? কোন না সলভ, এ তো কার্ডের মতন লাগবে, ঝামেলা ফেলেছিস। মিডিল টার্ম কি হবে? মিডিল টার্ম তো হবে না, মিডিল টার্ম তো বসতেই নেই। না শ্রীধর আচার্য করবো তো স্যার? হ্যাঁ না, এটা সিধা স্কয়ার নেই, কিউব তো, কিউব তো এটা ভ্যানিশিং দিয়ে হবে। ভ্যানিশিং করুন।
বলতে পারবো না। আর এর ভ্যালু 0 বসালে কত হয়? আর এর ভ্যালু 0 বসালে 3 হয়। আর এর ভ্যালু 1 বসালে 0 আর 1 এর মধ্যে একটা রুট আছে। এই দেখ, আর এর ভ্যালু যদি 0 বসাই ভ্যালুটা পজিটিভ হয়। আর এর ভ্যালু 0 বসালে কোথায় গেল? আর এর ভ্যালু 0 বসালে ভ্যালু পজিটিভ হয়, হয়তো? আর এর ভ্যালু 1 বসালে না, 1 বসালে পজিটিভ হয়, ছেড়ে দে। আর এর ভ্যালু 2 বসালে 3, আর এর ভ্যালু -1 বসালে, আর এর ভ্যালু -1 বসালে -3 +5 -1 দাও তো, -3 -5 হয়। তার মানে 0 আর 1 এর মধ্যে একটা রুট আছে, বিকজ সাইনটা চেঞ্জ হচ্ছে, ফাংশন গুলো সাইন চেঞ্জ হচ্ছে, ঝামেলা আছে। এবার কি জিরো আর আর এর মাইনাস value ওয়ানের মধ্যে minus- রয়েছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার বল। আর এর ভ্যালু -1 বসালে তো +5 হচ্ছে, ক্লাস হচ্ছে, মানে তাহলে দেখো, -5